গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, তারও আগে আমার মা উঠেছে। উঠে আজকে কি কি রান্না করবে সেগুলোকে কেটে রেখেছে, তাহলে রান্নার সময় তাড়াতাড়ি হবে। তো চা খাওয়া হয়নি, যেহেতু আমি উঠিনি তাই মা আর একা একা চা খায়নি। তো আমি উঠলাম অনেকক্ষণ আগেই, ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে মাছগুলোকে খাবার দিলাম। এখন চা করে দুজনে খাবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী ফুল ফুটেছে। এই নয়নতারা ফুটেছে, এই জবাটা ফুটেছে, আর এই জবাটা ফুটেছে। তো আজকে এই কটাই ফুল ফুটেছে, আর ঘরে তো ফুল আছেই অনেকগুলো। তো ফুল পুজো দেওয়া হয়ে যাবে। কি হয়, বারান্দাতে যে টবগুলো রাখা, যখন প্রচুর হাওয়া ছাড়ে আর কি, ওপরে তো বেশি হাওয়া লাগে, তো গাছগুলো মানে ওই সাইড থেকে যখন হাওয়া আসে একদম বেঁকে যায়। তো এই যে দেখাচ্ছি, দাঁড়াও, লক্ষ্য করেছো কিনা আগে জানি না, কিন্তু এই দেখো এই পাপড়িটা কেমন হয়ে গেছে, এগুলো সব হাওয়ার জন্য। তারপর তুলসী গাছটাও দেখো ওদিকটাতে একটু হেলে গেছে। তো এই যে যখন হাওয়া আসে তখন গাছগুলো ওদিকে বেঁকে যায় হাওয়াতে আর কি। অনেক সময় যখন রোজ দেই তুলসী ঠাকুরকে, প্রায় দিনই প্রায় মাটিটাকে চাপা দিয়ে সোজা করে দিই, আবার যখন হাওয়া ছাড়ে ওদিকে বেঁকে যায়, তো আবার হেলে যায়। তো যাই হোক, চলো আমি এখন গিয়ে চাটা করি, তারপর আমরা চা খাবো আমি আর মা। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম আমি চা করতে। তো তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমরা রোজই এখন সকালে লাল চাই খাই। আমরা আগে যতবারই চা খেতাম ততবারই দুধ চাই খেতাম। তো পাপা আবার লাল চা খেত। তো আস্তে আস্তে মা দুধ চাটাকে একটু কম করে দিল খাওয়া, আর এখন আমরা সকালে লাল চাটাই খাই। আর কেন জানি না, আমার এখন লাল চা খেতে খেতে সকালে লাল চাটাই ভালো লাগে। আর ওই যে তোমাদের তখন বললাম মা সকালে কেটে রেখেছিল, আজ মা শাক করবে, ডাঁটা শাক, সেজন্য ডাঁটা শাক আর রসুনগুলোকে ছুলে রেখেছিল। আর এখানে রেখেছিল ডাঁটা, আলু আর করলা কেটে, এটা ভাজা করবে। এটা আমার খুব ভালো লাগে খেতে। এটা আর লাউ চোচা একটা ভাজা হয় যে, সেটা হলে আমার আর ভাতের সাথে কিছু লাগে না। আর ওদিকে ডাল ভিজিয়ে রেখেছিল, আর মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখেছিল। ওগুলোকে তো কিছুক্ষণ বের করে রাখতে হয়, না হলে জমে থাকে ঠান্ডায়। তো আজ এগুলোই রান্না করবে, সেজন্য কাটাকাটির জিনিসগুলোকে সকাল সকালই সেরে রেখেছিল। আর এদিকে আমার চা হচ্ছে এখনও। তো বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে আমার আর মার। তারপর মা এখন রান্না করছে, আর আমি এখন, আমার তো আজকে এডিট নেই, কালকে আমি ভিডিও করতে পারিনি, গেছিলাম একটা জায়গায় সকালবেলায়। তারপর এসে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি মানে কি বলবো, আমি খালি শুয়ে, মানে আমি এসে স্নান করলাম, স্নান করে এসে খেয়ে শুলাম ফট করে। তখন আর ওই শরীর নিয়ে কী ভিডিও করব, তাই ভাবলাম যে একটু পরে শুরু করি। এবার শুরুও করেছিলাম, জানো তো, স্নান করে এসে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু তারপর ওই যে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পর যে ঘুম দিয়েছি, আমি উঠেছি কালকে 6:45 নাকি 6:30 এরকম সময়। এবার তখন উঠে আর ওইটুক সময় আমি কি দেখাবো, সেজন্য আর কালকে ভিডিওই করিনি কোনো। তো এই তো আজকে আর সেজন্য কোনো এডিটের ঝামেলাও নেই। চলো এখন একটু ঘর দুয়ারের জিনিসপত্রগুলোকে মুছে তারপর স্নানে যাব। আর বললামই তো, মা ওদিকে রান্না করছে। পাপা তো আজকে আসবে না, কালকেও আসবে না। তো কোন আঙ্কেল বাড়িতে গেছে, এবার সেজন্য পাপাদের আর কি এরকম ডিউটি পড়লো, 2-3 দিন থাকতে হবে বলেছিল। তো জানি না কালকে আসবে কি না, বাট আজকে তো আসবেই না। তো যাই হোক, চলো আমি জিনিসপত্রগুলোকে মুছে নেই, মুছে স্নান করতে যাব। মা তেলের বোতল খুলতে পারছে না, আমাকে ডাক দিচ্ছে। তেলের বোতলে না ওই স্লিপ কাটে, তো খোলা যায় না যখন ধোয়ার সময় হয়। প্রতিবারই যখন তেল শেষ হয়, মা একবার করে ওটাকে ধুয়ে তারপর আবার তেল ঢালে। এবার প্রতিবারই খোলার সময় খুব ঝামেলা হয়, টাইট হয়তো হয় না, এবার তেলের জন্য স্লিপ কাটে আর কি। তো চলো আমি কয়েকটা কাজ করে নিই, তোমরা দেখতে থাকো।
তো তোমাদের তো বললামই যে আজকে সব জিনিসপত্রগুলোকে মোছামুছি করব। তো প্রতিদিনের মতো আজও পরিষ্কার করলাম। সব কিছু করার পর মনে হলো যে আজকে এই টিভির টেবিলের ভেতরের জিনিসগুলোকে নামিয়ে পরিষ্কার করি। এগুলো পরিষ্কার করাই হয় না যতক্ষণ আর কি প্রতিদিন পরিষ্কার করি, তো উপরে যা যা থাকে সেগুলোকে মোছা হয়, কিন্তু এই ভেতরের জিনিসগুলোকে বের করে আর মোছা হয় না। তো আজ ভাবলাম যে করেই নেই। তো এগুলো বের করে ভালো করে সব কিছু মুছে নিলাম। ভেতরে একদম প্রচুর ধুলো পড়েছিল, কি বলবো। ওই যে তোমাদের একদিন বলেছিলাম না যে ওপরে থেকেও আমাদের কোনো লাভ হয় না, ধুলো যেমন আগে আমরা পেতাম তেমন এখন মনে হয় আরও বেশি ধুলো হয়। কোথা থেকে এত ধুলো আসে বুঝি না। যখন আমি জিনিসগুলোকে মুছি, কি বলবো তোমাদের, খুবই খারাপ অবস্থা। টিভির গ্লাসটাতে, টি টেবিলের গ্লাসটা, তারপর ডাইনিং টেবিলের গ্লাসের নিচে যে আরেকটা গ্লাস আছে সেটা তো একদম ধুলো পড়ে, কি বলবো, একটা স্তর পড়ে যায় বলতে পারো। তো এত ধুলো হয় বুঝতেই পারছো নিশ্চয়ই। আর এই জিনিসগুলোতে ধুলো পড়েছে, ঠিক আছে, অনেক দিন ধরে মোছা হয় না, এগুলো পড়তেই পারে, কিন্তু প্রায় ঘন ঘনই মোছা হয়। তোমরা তো জানোই অনেক সময় আমি মুছি না, মা মোছে, একদিন বাদে বাদে প্রায় রোজ দিনই জিনিসপত্রগুলো মোছা হয়, কিন্তু তাও এত ধুলো কোথা থেকে আসে বুঝি না। তো যাই হোক, এগুলোকে মুছে নিলাম। আজ তোমাদের সাথে কয়েকটা জিনিসও শেয়ার করব। এই পুতুলগুলো তোমাদেরকে আগে কখনো দেখানো হয়নি, তো ভাবলাম যে এই কাজের ইয়েতে তোমাদেরকে একবার দেখিয়েও দিই। তো এই যে এই সমস্ত মূর্তি, তারপরে এই জিনিসগুলো, এগুলো সব এখানে ছিল, এগুলোকে ভালো করে মুছে তারপর এখন আবার গুছিয়ে রাখবো। আর এই ঠাকুরটা দেখো কি সুন্দর, ঠাকুরটা মুখটা এতটা মিষ্টি লাগে আমার কাছে। আমি এই ঠাকুর আরও অনেক দেখেছি, এই আমাদের যখন ডুয়ার্স মেলা হয় তারপর অনেক মেলাতেই আসে, কিন্তু আমার এই ঠাকুরের মুখটাই বেশি মিষ্টি লাগে। আর এই মূর্তিটাও আমি যখন অনেক ছোট ছিলাম, এই ঠাকুরের মূর্তিটা আর শিব ঠাকুরের মূর্তি, পার্বতী গণেশ, এই দুটো মূর্তি আমার অনেক দিন ধরে আছে। আমি যখন ছোট ছিলাম তখন এগুলো। আর এই গণেশ ঠাকুরটা আমি এবার বার্থডেতে গিফট পেয়েছি। আর এইটা কিনেছিলাম আমি আর মা অনলাইন থেকে। কি একটা জিনিস দেখতে গিয়ে জানি ওরা এসে পড়েছিল, আমার আর মার খুব ভালো লেগেছে। তারপর দিদার জন্য একটা এনেছিলাম আর আমাদের জন্য। এই গণেশ ঠাকুরটাও সেম অনলাইন থেকে আনা, একই সাথে অর্ডার দেওয়া হয়েছিল 3টে জিনিস। ওই মূর্তিটা, এই গণেশ ঠাকুরটা, দিদার একটা, তো এই 3টে জিনিস একসাথেই অর্ডার দেওয়া হয়েছিল, এসছিল একদিন পর। আর এই জিনিসটাও আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম। আমার ফেসবুকে যেই স্টাইলে নাম লেখা সেই স্টাইলে, আর প্রোফাইল পিকচার তখন এটাই ছিল, তো এটা দিয়ে আমাকে একজন গিফট দিয়েছিল। আর এই যে একটা গোপাল, ওকে তোমরা ফটোতে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু ওর গালগুলো সেই গোলুমোলু। ও আমার সেই ছোটোবেলায় যখন ওই মূর্তিগুলো কেনা হয়েছিল তার কিছুদিন পর এই মূর্তিটা কিনে আনা হয়েছিল। তো ও অনেক দিন ধরে আছে, সেই আমি যখন স্কুলে পড়তাম, অনেকটাই ছোট তখনের। আর এই মোমবাতিটা মেসো ভাই আর আমার জন্য কিনেছিল, ভাইকে একটা দিয়েছে আর আমার জন্য। আর এই হেরিকেনটা মা পার্ক রোড দিয়ে যখন আমি আর মা হেঁটে আসছিলাম, কি কাজে গেছিলাম ফট করে, তখন ওখানে অনেক কাঠের জিনিস নিয়ে বসেছিল, মার পছন্দ হয়েছে, মা নিয়ে এসছে। এই পুতুলটাও সেই আমার ছোট্টবেলার, এখনও আছে, নষ্ট হয়ে গেছে কিন্তু এখনও আছে। আর এই দেখো, এই ফ্রেমটাও নষ্ট হয়ে গেছে, প্লাস ছবিগুলোও নষ্ট হয়ে গেছে, অনেক দিনের তো সেজন্য থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। ইনি হচ্ছে আমার দাদা। তো ওটা আমার ছোটোবেলার ছবি। আর এখানে আমার অন্নপ্রাশন হচ্ছিল আলিপুরদুয়ার দুর্গাবাড়ি, বড় দুর্গাবাড়ি, সেখানে। তো এগুলো সব অন্নপ্রাশনের ছবি। এটা হচ্ছে আমার বড় ভাই, ওরও এটা অন্নপ্রাশনের দিনই ছবি। আর এটা হচ্ছে আমি যখন প্রথম স্কুলে যাই তখন ফার্স্ট এটা ছবি তুলেছিল, তখন আমাদের এই ড্রেসটা ছিল, পরে ড্রেস চেঞ্জ হয়েছে। এটাও অন্নপ্রাশনের, এটা তো দেখালামই তোমাদের। আর এটা হচ্ছে তখন আমি ক্লাস 4-এ পড়ি, মার ট্রিটমেন্টের জন্য আমরা গিয়েছিলাম চেন্নাইয়ে, তখন ঘুরেও এসেছিলাম। তো এটাও চেন্নাইয়ে ঘোরারই ছবি, চার্চে গিয়েছিলাম সেখানে। তখন মা পাপা অনেকটাই রোগা ছিল, একদমই রোগা ছিল। পাপার এখন ভুঁড়ি হয়েছে, বাট তখন কোনো ভুঁড়িই ছিল না। আর মা তো দেখতেই পারছো তোমরা ফটোতে। আর এখানে আমাকে আপেলটার উপরে বসিয়েছিল, এটা ছিল পাথরের, এত গরম ছিল আমার রাগ উঠে গিয়েছিল, তাই মুখটা অমন করে রেখেছিলাম। আর ইনি হচ্ছে আমার মেজো পিসি,
এটাও অন্নপ্রাশনের দিনই ছবি। তো যাই হোক, সব জিনিসপত্র আবারও গুছিয়ে রেখে দিলাম যেটা যেখানে ছিল। আজ তোমাদের সাথে ছোটোবেলার কিছু মুহূর্ত শেয়ার করলাম। ছবিগুলো হয়তো এখানে না থাকলে তোমাদের সাথে শেয়ার করাও হতো না। তো বন্ধুরা, স্নান করে আসলাম, মাথা ভেজা, আঁচড়াইনি সেজন্য। তো এখন আগে ঠাকুরটা দিয়ে নিব, আজকে অনেকটা লেট হয়ে গেল। ওই দীপালি দিয়া এসেছিলো, ওগুলো করার পর পরিষ্কার করলাম, করতে করতেই এসেছিলো। তো গল্প টল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে। এখন ঠাকুর দেবো, এখন বাজে 1:30। তো আমি আসলাম স্নান করে। স্নান করতে করতে মা ওই রান্নাঘরে লবণ হলুদ আরও মশলাপাতির কৌটোগুলো ওগুলো ধুলো। এখন মাও স্নান করে নেবে। তো চলো, আমি এখন আর দেরি না করে ঠাকুরটা দিয়ে নেই ফটাফট, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপর ঠাকুরের বাসনগুলোকে মেজে নিলাম। এখন আমরা লাঞ্চটা করে নেব। মা তো স্নানে হয়েই গেছে, বললাম আমি তোমাদের আগে। তো এখন আমরা লাঞ্চটা করে নেব, আর দেরি করব না, এমনি দেরি হয়ে গেছে। তো চলো, তোমরা দেখতে থাকো। লাঞ্চ হয়ে গেছে, মা একটু ওই ঘরে গিয়ে শুলো। আমাকে মা বললো যে তুই লাঞ্চটা করে একটু নিচে নোংরাগুলো ফেলে দিয়ে আসিস। আজকে সকালে ফেলা হয়নি, তো ওগুলো ফেলে দিয়ে আসবো এখন। নোংরা বলতে ওই কালকেরগুলো ফেলে দেওয়া হয়েছিল, আজকে তো এঁঠো নেই। আজকে মা সবজির চোচা আছে আর 2-3টে প্যাকেট আছে, সেজন্যই। আর মা মাছ খেলো না, আমি খাইনি দেখে আজকে। কারণ আমি না আজকে দেখালামই তো তোমাদের সকালে যে মা ডাঁটা করলা আলু ভাজা আর ওগুলো কেটে রেখেছিল, আর শাক করেছিল, ডাঁটা শাক, আর ডাল করেছিল, মাছ করেছিল। এবার
কাতল মাছ আমি ভালোবাসি খেতে, কিন্তু আজকে আর খাইনি। আমার ওই দুটো দিয়ে খাওয়া হয়ে গেছে। আর আমার না শাক খেতে, তারপরে এই যে ডাঁটা আলু দিয়ে যে ভাজাটা করে আমার ভীষণ পছন্দের ওটা। আর হচ্ছে তোমার লাউ চোচা ভাজা আলু দিয়ে যেটা করে, এই দুটো ভাজা হলে আমার আর অন্য কিছু লাগে না, এই দুটো দিয়ে আমার খাওয়া হয়ে যায়। তো আজকে যেহেতু ওগুলো করেছিল, মাছ আর ভালো লাগে না আমার অত খেতে, তার জন্য আমি মাকে বললাম আমি মাছ খাবো না, রাত্রে খাবো, রেখে দাও। বলে আর যে করলাম রাত্রেরটাও যে করলাম ওটা যে থেকে যাবে, আমি বলছি থাক, কালকে খাওয়া যাবে, আজকে আমি এই দুটো দিয়েই খাবো। তাই আমি আর মাছ খাইনি দেখে মাও খেলো না। মা বলে তাহলে আমিও খাই এই দুটো দিয়েই। তো মাও খাইনি মাছ। আর ওইভাবে রান্না করা মাছটা গোটাটা ওভাবেই ধরা আছে, ওটা রাত্রে খাওয়া হয়ে যাবে আর থাকবে। আমি আর মা তো পুরোটা শেষ করতে পারবো না রাত্রে, তো আবার ওটা কালকেও থাকবে। আচ্ছা, আর কেন জানি ইচ্ছে করলো না, আমার এগুলো দিয়ে খাওয়া হয়ে গেল। তো যাই হোক, এখন নোংরাটা ফেলে আসি, এসে তারপর একটু শুয়ে ফোন দেখবো। তো চলো আর দেরি করি না, নোংরাটা ফেলে আসি। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু শুয়েছিলাম, আজকে আর ঘুম হয়নি, কারণ কী যে সমস্যা নেটের, কখন থেকে আমি আপলোডে বসিয়েছি, আপলোড আর হয় না ভিডিও। তো এমনি তো কালকে আমি ব্লগ করিনি, তার মধ্যে ভাবলাম ভিডিওটা ছাড়বো, ওটাও লেট হয়ে গেল। তো জানি না কি হবে, যাই হোক এতক্ষণ ধরে ওগুলোই খোঁজাখুঁজি করছিলাম, শুয়েছিলাম, আজ আর ঘুমাইনি। মা ওই ঘরে ঘুমোচ্ছে, তো এখন আর ডাকবো না, সন্ধ্যাটা আমি দিয়ে দিই। তো এই দেখো বিছানার জিনিসপত্র রাখা খুব খারাপ অবস্থা। তো আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর এগুলো গোছাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো অনেকক্ষণ আগেই তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপর আর ভিডিও করিনি। মা উঠলো ঘুম থেকে, তারপর আমি আর মা গল্প করছিলাম চা খেতে খেতে, গল্প করলাম। তারপর মাও নেল পালিশ করলো, আমিও নেল পালিশ করলাম। খুব খারাপ অবস্থা ছিল দুজনেরই, নেল পালিশগুলো উঠে যায়, তারপর আর পরা হয় না। তো যাই হোক করলাম। এখন ভাবলাম একটু আর্ট করব, তো আর্টটা করে নেই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার আর্ট হয়ে গেছে, এখন মা বললো যে ডিনারটা করে নেব। তো আর্টের পর বসেই ছিলাম, বুসু এসেছিলো, বুসুর সাথে গল্প করলাম। তো এখন ডিনারটা করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমাদের ডিনার হয়ে গেছে, এখন শুয়ে পড়বো আমরা। ডিনার করে উঠে চুলে বেনি করলাম। তো আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।